হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে হচ্ছে সকল চাকরি সরকারি চাকরি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পর্ব 3। তো এর আগে হচ্ছে 1 ও 2 পর্ব আমি আপলোড করেছি। যারা এই 2টি পর্ব দেখেনি তাহলে অবশ্যই হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্স ফলো করবেন, ওখানে লিঙ্ক দুটি দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে আসবেন, যাতে করে কোনো রকম ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে এগুলো না এড়িয়ে যায়। তো অবশ্যই আপনি ওই 2টা পর্ব দেখবেন। আজকে আমরা আলোচনা করব হচ্ছে সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতি। এটা হচ্ছে পর্ব 3। তো এখানে হচ্ছে সময় দেওয়া আছে 1 ঘন্টা 20 মিনিট, পূর্ণ মার্ক 80 হবে। সেট এখানে দেওয়া আছে 1639, এটা যে পরীক্ষাটি হয়েছিল তার যে সেট নাম্বার এখানে দেওয়া আছে। তো হচ্ছে আরেকটা কথা না বললে না, আপনি যদি আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘন্টি বাজিয়ে দিন, যাতে করে সকল ধরনের আপডেট যে জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য যে দিয়ে থাকি সবার আগে আপনি পেয়ে যান। তো আর কথা না বলিয়ে শুরু করা যাক। ইউরিয়া সারে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে? 46 ভাগ। মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব হচ্ছে বীর শ্রেষ্ঠ হবে, এটা ভুল দেয়া আছে, এটা হবে বীর শ্রেষ্ঠ। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে 7p2p4 এর একটি উৎপাদক হবে 7p8। দহগ্রাম ছিটমহল বাংলাদেশের নিম্নের কোন জেলায় অবস্থিত? হচ্ছে লালমনিরহাট। দুটি সংখ্যার লসাগু এবং এর গুণফল সংখ্যা দুটির লসাগু এবং গুণফল সংখ্যা দুটির কিসের সমান? গড়ের সমান, গুণফলের সমান, ভাগফলের সমান? কোনটি নয়, উত্তর হচ্ছে কোনটি নয়। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? এটা নাটোরে অবস্থিত। We couldn't buy anything because dash of the shops was open. None of the shop was open. Choose the opposite word in meaning to the word liability. Assets. কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি হবে 360 ডিগ্রি। নিচের কোণটি চলিত রীতির শব্দ? পড়িল, শহীদ, তুলা, শুকনো, 4টা অপশনস আছে, তার মধ্যে শুকনো হচ্ছে চলিত রীতির শব্দ। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হলো যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের 8 সপ্তাহ চলবে? তো এটা সমাধান করার জন্য আমরা এভাবে করতে পারি, 200 জন লোকের 20 সপ্তাহ চলে, একজন লোকের চলবে অবশ্যই বেশি, কারণ সে একাই খাবে 200 জন লোক খাদ্য। তো দাঁড়াচ্ছে 20 × 200, তাহলে কতজন লোকের হচ্ছে ওই পরিমাণ খাদ্য কতজন লোকের 8 সপ্তাহ চলবে। আচ্ছা, এভাবে করলে আসলে হবে না, করতে হবে এভাবে যে 20 সপ্তাহ চলে 200 জন লোকের, 1 সপ্তাহ চলে বেশি জন লোকের, কারণ 1 সপ্তাহে বেশি জন লোক লাগবে খাওয়ার জন্য পুরো খাবারটা। তো 8 সপ্তাহে কতজন লাগবে এটা করে ফেলতে উত্তর পেয়ে যাবেন হচ্ছে 500 জন। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হলো চাউলের মূল্য 20% বৃদ্ধি পাওয়াতে 750 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি চাল কম পাওয়া গেল। 1 কেজি চালের পূর্ব মূল্য কত ছিল? আচ্ছা, উত্তর হলো 25। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হলো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 2 হলে a মাইনাস 1/a ইকুয়াল টু কত? তো উত্তর এটা হবে a³ মাইনাস a স্কয়ার প্লাস
a minus b whole square plus 2ab এই সূত্র থেকে আমরা পেয়ে যাব উত্তর হবে 0। মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট লাইনের সংযোগ সাধন করা হয়। ধী মানে হচ্ছে বুদ্ধি, ধীমান মানে বুদ্ধিমান, ধীমান শব্দের অর্থ কি? বুদ্ধিমান। নাইস। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হলো 0.001 ভাগ 0.1 ইন্টু 0.1 ইকুয়াল কত? উত্তর হবে 0.1। অনিল বাগচির একদিন উপন্যাসটির রচয়িতা কে? হুমায়ুন আহমেদ। হার হাবাতে বাগধারাটির অর্থ কোনটি? হতভাগ্য। নিম্নের কোনটি বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব? টোল ও লেভি। দ্য টেল অফ টু সিটিজ ইজ রিটেন বাই চার্লস ডিকেন্স। রহিম ডিসকারেজেস মি ড্যাশ borrowing from borrowing। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? পাক প্রণালী। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাশ করেছে, যারা পাশ করেনি তাদের 15 জন বিদেশে চলে গেল, 45 জন ব্যবসা শুরু করলো। কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে? এটা আপনারা ভেন ডায়াগ্রাম ইউজ করে করতে পারেন, অনেক সুন্দর একটা প্রবলেম। উত্তর হবে 150। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হলো দিবারাত্রির কাব্য কার লেখা? দিবারাত্রির কাব্য লেখা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের। সারাংশে নিচের কোনটির প্রয়োজন নেই? সারাংশে অলঙ্কারের প্রয়োজন নেই। কুসুম্বা মসজিদটির কোথায় অবস্থিত? নওগাঁ জেলায় অবস্থিত। 500 টাকার 4 বছরের সুদ 600 টাকা, 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? 10%। সুদের হারকে x ধরে করে ফেলতে পারবেন। পরবর্তী যে প্রশ্ন, হুইচ ইজ কারেক্টলি স্পেলড, মানে কোন বানানটি শুদ্ধ? ডায়রিয়া। দিস ইজ দ্য ডায়রিয়া। দিস ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ ডায়রিয়া। অ্যাকচুয়ালি ডায়ারহোইয়া। এভাবে আসলে মনে রাখা যায়, কিন্তু আসল উচ্চারণ হচ্ছে ডায়রিয়া। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হলো নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশের নয়? নাইজেরিয়া আফ্রিকা, তিউনিসিয়ান আফ্রিকা, আলজেরিয়া আফ্রিকা। উত্তর হবে আলবেনিয়া। বৃক্ষ শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? বৃক্ষ শব্দের সমর্থক শব্দ নয় হচ্ছে বনানী। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মনস যোগ ঈশা। এখানে একটা হলন্ত বা হসন্ত হবে, তাহলে হচ্ছে উত্তরটা সব ঠিক থাকবে। এটা হচ্ছে মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ। পরবর্তী প্রশ্ন, একটি বাঁশের 4 ভাগের 1 ভাগ অংশ কাদায়, 5 ভাগের 3 ভাগ অংশ পানিতে এবং অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত? 20 মিটার। কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে? ইউনেস্কো। 7,500 টাকা 1:2:3:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? এদেরকে হচ্ছে x ধরবেন একটা। x যদি ধরি তাহলে হচ্ছে x + 2x 3x 3x 6x 10x 15x = 7500। তাহলে 5 15 75 x = 500। তাহলে মিনিমাম হবে 500, ম্যাক্সিমাম হবে 2500। এদের মাঝে ডিফারেন্স হচ্ছে 2000। বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে? বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। মানবদেহের কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া থাকে, যার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম, 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং, at the last meeting. And the answer will be what? The word American is both noun and adjective. He is an American. This is an American product. In the second sentence, American is adjective, and in the first sentence, there was noun.
কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের স্থানটির নাম কি? সেটা হচ্ছে দড়িরামপুর। সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 14, 21, 35, 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না? 210। ইজ কনফিডেন্ট ড্যাশ সাকসেস, কনফিডেন্ট অফ সাকসেস। হ্যাঁ, তিস্তা নদীর উৎপত্তি স্থল সিকিমের পার্বত্য অঞ্চলে। তিস্তা রংপুরে মাঝ রংপুর, লালমনিরহাট এইসব এলাকা দিয়ে গিয়েছে হচ্ছে তিস্তা। এর পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে 1-2/3 এর 1/5 ভাগ 1/9 কত? 3। কোনটি উভয়লিঙ্গবাচক শব্দ? মানুষ। কারণ কি মানুষ দ্বারা হচ্ছে আমরা পুরুষ স্ত্রীবাচক দুইটাই বোঝাতে পারি, তাই এটা উভয়লিঙ্গ। আর এটা হচ্ছে জড়বস্তু, ক্লিবলিঙ্গ বলতে পারেন। x + y = 12x - y = 8 হলে x এর মান কত? আমরা হচ্ছে এই দুটো ইকুয়েশন সমাধান করতে পারি, একবার যোগ করে একবার বিয়োগ করে আপনয়ন পদ্ধতিতে। উত্তর হবে 20। পরবর্তী প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স হচ্ছে দ্য ম্যান অ্যাপিয়ার্স টু বি stronger than any other living man. Which word is correct? Achievement. লম্ব প্রদান করিল এর চলিত রূপ কোনটি? লাভ দিল। 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নাম্বার 70, এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নাম্বার 75 হলে ছাত্রদের গড় নাম্বার কত? 62.5। What is the meaning of white elephant? A very costly and troublesome possession. তার মানে ব্যয় সাপেক্ষ হোয়াইট এলিফ্যান্ট। আর হোয়াইট লাই বলে একটা কথা হচ্ছে, হোয়াইট লাই হচ্ছে ডাহা মিথ্যা কথা, মানে পুরোপুরি মিথ্যা কথা আর কি। আর এই হোয়াইট এলিফ্যান্ট হচ্ছে ব্যয় সাপেক্ষ বা ব্যয়বহুল টাইপ কিছু, ঠিক আছে। আর পরে যারা প্রশ্ন সেটা হচ্ছে which of the following sentence is correct? Which shirt he bought is blue in color. This is the correct sentence. কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে? 36। What is the passive voice of who did this? By whom was done? একটি বাড়ি 40 ফুট উঁচু একটি মইয়ের তলদেশে মাটিতে বাড়িটির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়েছে। মইটি কত ফুট লম্বা? 40 ফুট। He said I can do the work. He said that he could do the work. Choose the correct sentence. Airport is busy place. Airport is a busy place. টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? 4টি। বজ্রপাতের সময় থাকা উচিত গুহার ভিতর বা মাটিতে শুয়ে। হ্যাঁ, এটাই সেফ। খোলা মাঠে দাঁড়িয়ে থাকলে মাথায় বজ্রপাত হওয়ার পসিবিলিটি থাকে, কারণ বজ্রপাতের সময় অ্যাকচুয়ালি সব থেকে উঁচু যে অংশটুকু, সেই অংশটুকু হচ্ছে অংশটুকুতেই মূলত বজ্রপাত পড়ার প্রবণতাটা বেশি। তো সে কারণে আর কি যতটা পারা যায় শুয়ে থাকা যায় আর কি, যতটা নিচু থাকা যায় ততটাই ভালো। যদি খোলা মাঠে থেকেও থাকি কোনো কারণে, তাহলে আমাদেরকে শুয়ে পড়তে হবে মাটিতে। আর গুহার ভিতরে থাকলে আরও নিরাপদ। উঁচু দেয়ালের কাছে থাকলে তো আরও অনিরাপদ, কারণ উঁচু দেয়ালের কাছে থাকলে উঁচু দেয়াল তো আকর্ষণ করবে বজ্রপাতকে, আবার উঁচু গাছও আকর্ষণ করবে। সো আমরা যতটা পারি মাটিতে শুয়ে বা গুহার ভিতরে চেষ্টা করব, তাহলে হচ্ছে বজ্রপাতের সময় আমরা নিরাপদ থাকবো, তো তুলনামূলক নিরাপদ থাকবো। কর্মে যাহার ক্লান্তি নাই, এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? ক্লান্ত কর্মী। মুক্তিযুদ্ধ চলাকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর হত্যাকাণ্ড হয়? 14 ডিসেম্বর 1971। এটাই আমাদের হচ্ছে বুদ্ধিজীবী দিবস হিসেবে পরিচিত এবং প্রতি বছর পালিত হয় বুদ্ধিজীবী দিবস হিসেবে 14 ডিসেম্বর। তার ঠিক দুদিন পরেই আমরা হচ্ছে স্বাধীনতা লাভ করি, 16 ডিসেম্বরে।
স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। বলে রাখা ভালো, 11 নং সেক্টরটা ছিল হচ্ছে সমুদ্র বন্দর। তো এটা জেনে রাখা ভালো, কাজে দিতে পারে যে কোনো মুহূর্তেই। The antonym of the word delete is insert. Which one of the following is an adverb? Someday. সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। কপোত শব্দটির সঠিক অর্থ কোনটি? কবুতর। Choose the appropriate options to complete the sentences. Today, dash people who enjoy cricket is bigger than that of 30 years ago. The answer will be many. ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি? ইতর বিশেষ বাগধারাটির অর্থ হলো পার্থক্য। সংযোগ জ্ঞাপক সর্বনাম কোনটি? যে। Which one of the following is a common gender? It's a teacher. কোনটি ব্রিটিশ আমলের স্থাপত্য? এটা হচ্ছে কার্জন হল। আমরা জানি ঢাকা ইউনিভার্সিটিতে আছে কার্জন হল। পিসিকালচার বলতে কি বোঝায়? মৎস্য চাষ। কোনটি সঠিক বানান? নিশিথিনী। একটি কলম ও বইয়ের মূল্য একত্রে 95 টাকা, কলমটির মূল্য 15 টাকা বেশি এবং বইটির মূল্য 14 টাকা কম হলে বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? বইটির মূল্য হচ্ছে 46 টাকা। এই ধরা প্রবলেম। পরবর্তী যেটা হচ্ছে x/y এর সাথে কত যোগ করলে যোগফল হবে 2y প্লাস 2y/x। তো আমরা এক কাজ করব যে হচ্ছে p প্লাস x/y ইকুয়াল টু হতো, তাহলে এখান থেকে আমরা এটা থেকে এটা করতে পারবো। ওকে, দিস উইল বি দ্য অ্যান্সার 2y2 - x 2y/y। যার আগমনের কোনো তিথি নেই তাকে বলা হয় অতিথি। যার আগমনের কোনো তিথি বা সময় নেই তাকেই বলা হচ্ছে অতিথি। তো অতিথির সমাদর করতে আমরা সবাই জানি। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হলো নিচের কোন দেশটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট G8 এর সদস্য নয়? সুইডেন। কোন বানানটি সঠিক? ষান্মাসিক। সম্বোধনের পর কোন চিহ্ন বসে? কমা। A child likes sweet only. The negative form of the sentence is a child likes nothing but sweets. A child likes nothing but sweets. CPU এর পূর্ণরূপ কি? CPU এর পূর্ণরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটাই হচ্ছে একটা কম্পিউটারের মেইন ইউনিট, যেটা পুরো কম্পিউটারের সকল কিছু নির্বাহ করে। সকল কমান্ড এখান থেকে যাওয়া হয়, সকল কমান্ড এখানে প্রসেস করা হয়, সকল তথ্য এখানে প্রসেস করা হয়। এটাই হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন মূল্যবান মতামত। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বলুন টিবাচিন, যাতে করে সকল ধরনের আপডেট, জবস্টারগুলোর এমন টেক ভিডিও এবং শিক্ষামূলক তথ্য সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।